কল্পিনং তদুপরি বহির্বস্ত্রমরুণম প্রকাণ্ড হেমাদ্রি দুতিভিরভিতঃ সেবিততনু মুদা গায়ন্নুচ্চৈ নিজ মধুর নামাবলিমসো সচি শোনো ভিঙবে নয়ন সরণী ইয়াস্যতি পুনঃ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম আনন্দ কন্দ নদী আনন্দ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্যপাদ শ্রী রাধা কুণ্ড নিবাসী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী শ্রী স্তবাবলী গ্রন্থে প্রারম্ভে শ্রী শচীশুনো অষ্টকে মহাপ্রভুর সন্ন্যাস স্বরূপের যে মাধুর্য, কারুণ্য তারুণ্য লাবণ্য, তার যে অসমর্থ জগৎ বিস্মাপক চরাচর শ্রী, তার বর্ণনা দিচ্ছেন। কৌপিন পরিধান করেছেন, সরৈশ্বর্য নিকেতন কৌপিন পড়লে কি আপনার ঐশ্বর্য ঢাকা পড়বে? তা তো না। তার উপরে বহির্বাস দিয়ে আচ্ছাদন দিয়েছেন, অরুণায়মান বহির্বাস, বহির্বস্ত্রমরুণম। প্রকাণ্ড শরীর, বিশাল উচ্চ নগ্রোধ পরিমণ্ডল, আজানুলম্বিত ভুজ যুগল, কনক দণ্ড সন্নিভ, আর অঙ্গকান্তি স্বর্ণাচল সুমেরু পর্বতের ছটাকেও নিন্দা করে। তার আগে স্বর্ণাচল অচল, সে তারে কি গণিব। দ্যুতিভিরভিত তনু গৌরকান্তি ঝলমল, যেন চারদিক থেকে এই স্বর্ণকান্তি ওনাকে সেবা করছে। সেবিত তনু, স্বর্ণচ্ছটা যেন ওনাকে ঘিরে, ওনার সেবা পরায়ণ। এই জ্যোতির এমনই শক্তি, এমনই লাবণ্য, ওই জ্যোতি দেখিয়ে সকলকে আকর্ষণ করছেন, প্রেম দিচ্ছেন। ওটা রাধারানীর অঙ্গকান্তি। অতিশয় আনন্দ ভরে চারিদিকে নিজ পার্ষদগণ, মাঝখানে উনি মধুর নামাবলীম গায়ন, গান করছেন। নাম সংকীর্তন রসে মাতোয়ারা এই স্বরূপ। আমাদের এই গৌরাঙ্গ স্বরূপটি কিরকম বলেন? নাম সংকীর্তন মত্ত রসন মাদি এই স্বরূপটি। সংকীর্তন পিতা সেই শচীনন্দন, কোটি মাতৃ সুবৎসল কলিযুগের জীবের প্রতি যিনি কোটি মাতৃ স্নেহ বর্ষা করেন, তিনি কি আর নয়নগোচর হবেন? সেই সংকীর্তন বিনোদিয়া স্বরূপ, সেই সন্ন্যাসী শিরোমণি স্বরূপকে কেন আমি দেখতে পাই না? সব সময় দেখতে চাই কিন্তু পাই না।
বর্ণনা কেমনই মধুর। এই যে মহাপ্রভুর সন্ন্যাস লীলা, কেন সন্ন্যাস নিলেন, কত মধুর, মধুরাতি মধুর, সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর এই সন্ন্যাস লীলা। যারা সন্ন্যাসীর রহস্য বোঝেন না, তারা সন্ন্যাস লীলাটাকে পছন্দ করেন না। বললেন সন্ন্যাসী গৌর তো আমাদের আরাধনা উপাসনা, কিন্তু আমরা বলি সন্ন্যাসী গৌরী আমাদের আরাধ্য, আমাদের উপাস্য। কারণ এখানে মাধুর্য বেশি, মহাভাবাঢ্য গৌরাঙ্গ, এক রসরাজ গৌরাঙ্গ, এক রাধা ভাবীর বিয়ানে বিভাবিত মহাভাবাঢ্য গৌরাঙ্গ। দুটি বুঝতে হবে, দুটি আশ্চর্য। ওই যে আমরা বলছিলাম না, সন্ন্যাসীর কথাটা কানে 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 নবদ্বীপে ছড়িয়ে পড়েছিল। সে কতদিন আগে, দেখতে দেখতে 6 মাস যেন মুহূর্তের মতো কেটে গেল। সুখের দিন এভাবেই চলে যায়, টের পাওয়া যায় না, কিন্তু দুঃখের দিন যেন কাটতে চায় না। এই দেখুন, দেখতে দেখতে নিয়ম সেবা প্রায় 15 দিনের কাছে লাগোয়া হয়ে গেল। 15 দিনের আগে এসে দাঁড়িয়ে গেল কিনা, থেকে গেল 15 দিনের কাছে। সুখের দিন এইভাবেই কেটে যায়, কিন্তু যেদিন দুঃখ, শোক, রোগ, ব্যথা, বেদনা, সেই দিনটা কাটতে চায় না। এর মধ্যে অবশ্য দুটো একটা অঘটন ঘটেনি তা নয়। আপনারা কি কিছু খবর রাখেন? ভাগবত খবর রাখেন। মহর্ষি করভাজন ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম, মহাপ্রভু সন্ন্যাস নেবেন। এইখানেও কি ব্রাহ্মণের শাপের অপেক্ষা আছে যে ব্রাহ্মণে অভিশাপ দিল তোমার সংসার সুখ ধ্বংস হোক, নষ্ট হোক? যেমন যদুকুল ধ্বংসের পিছনে ঋষিমুনিগণের অভিশাপ একটা কারণ হয়েছিল, এখানেও তেমনি। একদিন প্রভু শ্রীবাসীর মন্দিরে দ্বার রুদ্ধ করে সংকীর্তন করছিলেন। একজন নবদ্বীপবাসী ব্রাহ্মণ প্রভুর নৃত্য দেখতে চান, দেখি নিমাই পণ্ডিত কেমন নাচে সেজে গুজে। আশা নিয়ে এসেছিলাম, নিমাই পণ্ডিতের কীর্তন শুনবো, নাচ দেখবো, কিন্তু ফিরে গেলেন আশাহত হয়ে। কেন? বললেন দরজা ভিতর থেকে বন্ধ, বাইরের কেউ আসতে যেতে পারবে না। বৃদ্ধ ব্রাহ্মণ বড় দুঃখ পেলেন। গঙ্গার ঘাটে নিমাইয়ের সঙ্গে দেখা, নিজের যজ্ঞোপবীতটা ছিঁড়ে ফেলে রাগে আর অভিসম্পাদ দিলেন নিমাইকে, তোমার সংসার দুঃখ নষ্ট হোক। প্রভু প্রণাম করে অভিশাপটাকে মাথা পেতে নিলেন। এই একটা অঘটন। আর একটা অঘটন, সেটা হচ্ছে আপন মনে জপ করছেন গোপী 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 বলো কেন নিমাই পণ্ডিত? গোপী ছাড়ি কৃষ্ণ তুমি বলহ তরি। এক বিদ্যার্থী এসেছে, প্রভুরই সতীর্থ যুবক, একসঙ্গে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশোনা করেন। আজকাল নাকি নিমাইয়ের মাথাটা একটু কিরকম যেন গরম গরম লাগছে। দেখি তো নিমাইয়ের সঙ্গে একটু হাসি তামসা মস্করিয়া করে আসি।
এসে দেখছেন নিমাই গোপী 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 গোপী। কৃষ্ণ কৃষ্ণ বলো, নারায়ণ গোবিন্দ মুকুন্দ মাধব যাদব কেশব বলা ছেড়ে আজকাল আবার গোপী গোপী বলতে আরম্ভ করেছ। কি পুণ্য হবে তোমার গোপী নাম লইলে, কৃষ্ণ কৃষ্ণ নাম লইলে পুণ্য বেদে বলে। রেগে গেলেন নিমাই পণ্ডিত। কৃষ্ণের নাম জীবনে নেব না। কেন নেবে না কৃষ্ণের নাম? কৃষ্ণ কি দোষ করলো? বললেন ষট বঞ্চক কপট কিতব। কৃষ্ণের উপরে রোষ ব্যক্ত করছেন প্রভু। কে তোর কৃষ্ণের নাম নেয় রে? লেগে গিয়ে একটা শ্লোক আবৃত্তি করলেন। মৃগায়ুরিব কবীন্দ্রং বিবধে লুব্ধ ধর্মা স্ত্রিয়ম স্ত্রীজিতমপি কাম জানাম বলিমপি বলিমত্তা বিষ্টয়ধ্যাঙ্খবজ্য তদলমসিত সক্ষৈ দুস্তজস্তৎকথার্থ। এটা ভ্রমর নীতির শ্লোক, দশম স্কন্ধের 47 অধ্যায়ের 17 শ্লোক। রাধারানী বলছেন ওই ষট কিতব বঞ্চক কৃষ্ণের সঙ্গে মিত্রতা, তুই সন্ধির কথা বলছিস। সন্দেহ কিম অস্মিন। ব্যাধের মতো বালিকে বধ করলো লুকিয়ে, যুদ্ধ করতেও দিল না। ধার্মিক বলি, বালি ছিল ধার্মিক, তাকে ব্যাধের মতো হত্যা করলো সুগ্রীবের পক্ষ নিয়ে। আর তিনি যদি সত্যনিষ্ঠ হতেন, বীর হতেন, তাহলে সামনে যুদ্ধ করতেন। লুকিয়ে থেকে কেন মারলেন? সুন্দর পুরুষ দেখলে বিয়ে করতে ইচ্ছা জাগে কিনা? আমি তোমাকে বিয়ে করতে চাই, কেউ যদি এই প্রস্তাবটা রাখে সেটা কি দোষণীয়? স্ত্রী জিত কাম জানাম। কোথায় অন্যায় আছে? শূর্পণখা স্ত্রী জাতি, আবার রাবণের মতো ব্যক্তির ভগিনী, রামচন্দ্রের রূপ দেখে ভুলে গেল। বিয়ে করতে চাই তোমাকে। প্রস্তাব রাখলেন, বিয়ে করবে না করবে না, ঠিক আছে। লক্ষণের কাছে পাঠিয়ে দিয়ে শেষে নাক কাটিয়ে ছাড়লেন কেন তার? এখানে নাক কাটবেন কেন উনি? যদি রমণী জাতির নাক কান কাটা যায়, আর কি কেউ তাকে বিয়ে করবে? নারী নির্যাতনের অধিকার তার, অনধিকার চর্চা। তিনি যদি ব্রহ্মচারী হতেন তাও একটা হতো। তিনি যদি স্ত্রী বার্তা বিমুখ হতেন কথা ছিল, কিন্তু উনি তো স্ত্রীজিত, স্ত্রীর মোহটাকে ত্যাগ করতে পারেননি। বনে গেছেন, কিন্তু সঙ্গে বউটাকে নিয়ে গেছেন। বউটাকে সঙ্গে সঙ্গে নিয়ে বনে 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 ঘুরছেন। আবার এইদিকে নারী নির্যাতন করছেন। পুতনাকে নিধন করলেন 6 দিন বয়সে, সেও তো নারী, অবলা। এই কৃষ্ণের উপরে দোষ দিচ্ছেন নিমাই পণ্ডিত। কৃষ্ণ ভালো না, কৃষ্ণ কৃষ্ণ বলবো না। বড়র ভিতরে ছোট থাকে সবাই জানে, কিন্তু ছোটর ভিতরে বড় থাকে এটা কে জানে? সরল চিত্ত উদার বলি মহাশয় বামনদেব কে উনি বারবার বলছেন নিন নিন, যে নিন, কি প্রয়োজন আপনার? তখন কত বড় বড় বৈরাগ্যের কথা, কিন্তু শেষে বড় বড় পা দিয়ে সব কেড়ে নিল। বেচারি তৃতীয় পদের স্থান দিতে পারলো না বলে পা দিয়ে টিপে সুতলে নিয়ে আটকে রাখলো। এই তো কৃষ্ণের ব্যবহার। মহাপ্রভু গালি দিচ্ছেন কৃষ্ণকে। পড়ুয়া প্রতিবাদ করছে, না না এমন হবে কেন? এটা তো লীলা, ওনার দয়া, ওনার করুণা। তখন রেগে গিয়ে আর ঠ্যাঙা নিয়ে ছুটছেন পড়ুয়াকে। মার 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 বলে ধর ধর ধর। তুই আমাকে বোঝাচ্ছিস কৃষ্ণ ভালো মানুষ? কৃষ্ণের মতো ঠক বঞ্চক কপট কে আছে রে? কৃষ্ণ কৃষ্ণ বলবোই না। এখন প্রাণ ভয়ে পালাচ্ছে পড়ুয়া। আর ওনার তো বড় বড় চরণ, পড়ুয়া দৌড়ে পারবে কেন? যদি ধরতে পারত সেদিন নিমাই পণ্ডিত 2-4 ঘাপ বসিয়ে দিত ঠেকা দিয়ে। তুই আমাকে শিক্ষা দিস? আমাকে কৃষ্ণ ভজন শিক্ষা দিচ্ছ? হাতে ব্যথে উঠিয়া পড়ুয়া দিলা রর।
পাছে পাছে ধায় প্রভু বলে ধর ধর। কাঁপতে কাঁপতে ঊর্ধ্বশ্বাসে ছুটছে বেচারি, হিতে বিপরীত। ভাই এত ছুটছ কেন? আরে দাঁড়াও। দীর্ঘ নিঃশ্বাস ফেলছে পড়ুয়া। খুব বেঁচে গেছি আজ প্রাণে। কেন ভাই? বলে নিমাই পণ্ডিত মেরেই ফেলতো। বাপ রে বাপ, কি রাগ নিমাই পণ্ডিতের! যে উগ্রমূর্তি দেখলাম, লাঠি নিয়ে যেভাবে মারতে এলো আমাকে। মা নিস্তারিণী বাঁচিয়েছে। মা নিস্তারিণী যদি আজ মা তারা না বাঁচাতো, উদ্ধার না করতো, আজ আমার আর নিস্তার ছিল না। দুর্গা 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 দুর্গা। তাই নাকি? সে পণ্ডিত ঠিকই, কিন্তু আমরাও তো পণ্ডিত। সে না হয় দিগ্বিজয়ী, আমরাও তো একসঙ্গে পড়াশোনা করেছি, নবদ্বীপেই জন্ম। আমিও তো বামুনের ছেলে। সে তো আর রাজা নয় যে মারতে আসবে এইরকম। একজন বলল, দেখুন জীব উদ্ধারের জন্যই তো সংসার। বাধা দিয়ে আরেকজন বলল যে আজকে আমরা ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয় দিন যদি সে এইরকম উদ্ধত হয়, আমরাও প্রতিশোধ দেব। যুক্তি করলেন সব পড়ুয়া পাষণ্ডী নাস্তিকরা, আমরাও এর প্রতিশোধ দেব। সুযোগের আমরা সন্ধান করছি। আরেকদিন এরকম করুক। মহাপ্রভু ভক্ত সঙ্গে হরিকথার অঙ্গে মগ্ন ছিলেন। সহসা গম্ভীর হয়ে গেলেন। দেখুন জীব কল্যাণের জন্যই প্রভুর এই সন্ন্যাস লীলা। বললেন, করিল বিপরি খণ্ড কফ নিবারিতে পিপুল পিপুল। পিপুল চূর্ণ আমি নিলাম কফ যাতে কমে, কিন্তু ও মা উলটি আরো কফ বাড়িল দেহেতে। কফ তো কমলো না, বিপরীত ফল হলো। আমি নদিয়ায় নবদ্বীপে সকলকে কৃষ্ণ নাম নিয়াতে এলাম, তো কৃষ্ণ নাম তো নিলই না, উপরন্তু আমার সঙ্গে শত্রুতা আরম্ভ করলো। এভাবে হবে না, আমাকে সন্ন্যাস নিতে হবে, ত্যাগের রাস্তায় যেতে হবে। আমাকে ত্যাগী দেখলে পরে এদের হৃদয় গলবে। এদের জন্য আমাকে অবিরাম কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। আমার চোখের জলে এদের হৃদয়কে বিগলিত করতে হবে। কলির পাপ তাপ বিহত জীবের সমস্ত কলমশ তাপকে আমাকে চোখের জল দিয়ে নির্বাপিত শীতল করতে হবে। ভক্তগণ চমকে উঠলেন। ভাবটা বললেন না, ছলনা করে এই কথা বললেন। সহসা প্রভুর মুখে অপ্রাসঙ্গিক কথা কেন? এখানে আবার কফ কি, বিপুল কি? কফ বেড়ে গেল, এটাও বা কি? গম্ভীর হয়ে গেলেন প্রভু। এত বলি অট্টহাসি সর্বলোকনাথ, কারণ না বুঝি ভয় জন্মিল সবার। এটা কি পৌষ মাস? এখন কি মাস চলছে? পৌষ মাস চলছে না? খুব শীত পড়েছে। প্রভুর বাড়িতে রোজই একটা ছোটখাটো ভোজ লেগে আছে। অতিথি অভ্যাগত সেবা লেগেই আছে। শচী ঠাকুরানী বৃদ্ধা হলে কি হবে? রন্ধন করতে তার কোনো আলস্য নেই। লোকের মুখে একটু অন্ন তুলে দিয়ে তিনি অপার আনন্দ অনুভব করেন। শাশুড়ি মার সঙ্গে প্রিয়াজিও সব সময় গৃহকর্মে নিযুক্ত থাকেন। সোনার সংসার, অভাব অনটন নাই, শান্তির ছায়া সর্বত্র। ভক্তগণের আনন্দ আর ধরে না। প্রভুর সেই প্রেমোন্মাদ ভাব, সেই ক্রন্দন, সেই আরতি, সেই উৎকণ্ঠা কিছুই নাই বললেই চলে। বাইরে সবার সঙ্গে সমান ব্যবহার করেন, হাসি খুশি। অন্তরের ভাব বোঝা যায় না। যেন সেই আগের নিমাই পণ্ডিত, আবার সেই আগের মতো রসিক, রঙ্গিয়া, বিলাসী গৌর। প্রায়ই মায়ের সঙ্গে বসে সাংসারিক কথাবার্তা বলে।
প্রিয়াজির সঙ্গে রসিকতা করেন, আনন্দে বুক ভরে যায় সবার। চোখের জল নিমাইয়ের আর দেখা যায় না। প্রিয়জনের মুখে হাসি দেখলে বুক শীতল হয়ে যায়। একটু গম্ভীর থাকলে মনে হয় নিমাই বুঝি দুঃখে আছে। সকাল বেলায় বিষ্ণুপ্রিয়া দেবী গঙ্গায় স্নানে গেলেন দাসীকে নিয়ে। গঙ্গায় স্রোত, জলে ডুব দিতেই নাকের বেসরটা হারিয়ে গেল। প্রিয়াজি অঙ্গ মার্জনা করতে গিয়ে দেখেন, আরে আমার নাকের বেসরটা গঙ্গার জলে পড়ে গেছে। ঘরে ফিরে এলেন ভিজা বস্ত্রে, সোনার প্রতিমা, সর্বাঙ্গে যেন লাবণ্য জ্বলে পড়ছে। মাত্র 14 বছর বয়স। মহালক্ষ্মী স্বরূপিণী, বিশ্বজননী, প্রেমদায়িনী, গৌর ভগবানের ঘরণী, এর থেকে মহামহিমা আর কি হতে পারে? প্রিয়াজি বললেন, মা, বড় অমঙ্গলের চিহ্ন, আমার নাকের বেসরটা, সোনার বেসরটা হারিয়ে গেল। আমার দক্ষিণ অঙ্গ কম্পিত হচ্ছে, চলতে গিয়ে ডান দিকে যেন সর্প দেখতে পাচ্ছি। মা গো, আমার বুকটা যেন কাঁপছে। সচিমা শুনে বুকে জড়িয়ে ধরলেন বিষ্ণুপ্রিয়াকে। বৌমা, অমন কথা বলতে নেই। এখন নিমাই আমার খুব ভালো মানুষ, দেখছো না ওর আচরণ। তোমার সীতার সিন্দুর চিরকাল অক্ষয় হয়ে থাক মা, আশীর্বাদ করি। তুমি সতী সাধ্বী, নারায়ণ তোমার মঙ্গল করুক। যাক, নাকের বেসর হারিয়েছে, আবার নিমাই গড়ে দেবে। যাও, তুমি স্নানের ভিজা কাপড় বদলাও, নারায়ণ সেবার আয়োজন করো। প্রভু ভোজন করতে বসে কত রসিকতা করেন, কিন্তু সবই কপটতা। কপট ভগবানের কপট ভাব। এদিকে অন্তর জ্বলছে বিরহানলে, হুহু করে বাইরে প্রকাশ করেন না। সহসা সচিমাতা বললেন, নিমাই, সাধু সন্ন্যাসী দেখলে যে আমার বড় ভয় হয়। নিমাই, তুই বলতে পারিস সাধু সন্ন্যাসীদের দেখলে আমার এত ভয় হয় কেন? তোর পিতা ঠাকুর যেদিন বৈকুণ্ঠ বিজয়ে করল, তার কয়েকদিন পূর্বে নিমাই আমাকে বলেছিল, সচি, কাল রাত্রে বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। তখন উনি শয্যাশায়ী। নিমাই, তোর বয়স অল্প, মনে আছে কি তোর? আমি বারবার জিজ্ঞাসা করছি প্রতিদিন, কি স্বপ্ন আপনি দেখলেন? বলেন, ভোর রাত্রে দেখেছি সচি। বলে আর কি করব? কিছুতেই উনি বলতে চান না স্বপ্নের কথা। আমি অনেক অনুরোধ করাতে বললেন যে আমি স্বপ্নে দেখলাম নিমাই সন্ন্যাসী হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ধাবিত হচ্ছে। কি উজ্জ্বল বর্ণ, কি দীর্ঘ শরীর, গা দিয়ে একেবারে ফেটে রং বেরোচ্ছে, স্বর্ণকান্তি, লক্ষ মানুষের মধ্যেও চেনা যায়, ওই তো আমার নিমাই। আর দেখি সে দুটো বাহু তুলে হরিবোল 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 হরিবোল, অবিরাম হরিবোল 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 বলছে। ধ্বনি করছে আকাশ বাতাস, সেই ধ্বনিতে ভরে গেছে জগৎ পাগল পাড়া। দেখ, আমার বুকটা ভেঙে গেল। দেখো সচি, আমার বুকটা ভেঙে গেল স্বপ্নটা দেখে। আমি ভেবেছিলাম যে নিমাই, সচিমা সেইটা স্মরণ করিয়ে দিচ্ছেন। নিমাই, আমি ভেবেছিলাম তুইও বুঝি সন্ন্যাস নিয়ে চলে যাবি। শুনে নিমাই বলল, মা, তুমি খেপেছ? আমি সন্ন্যাস নেব? না 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 না, মা বলছেন, আমি সে কথা বলিনি। বলছি কি, আমার মনে একটা ভয় ছিল। অবশ্য এখন আর সেই ভয়টা নেই। আর একটা কথা শোন নিমাই, তুই দুঃখ পাবি বলে আমি এতদিন বলিনি, আজ বলেই ফেলি। তোর দাদা বিশ্বরূপ যখন গৃহত্যাগ করে, তার কয়েকদিন আগে হঠাৎ কোথা থেকে ঘুরে এসে আমাকে বলল, মা, এই পুঁথিটা রাখো তো, আমার এই পুঁথিটা রাখো।
নিমাই বড় হলে ওকে পড়তে দিও। আমি নানা কাজে ব্যস্ত থাকি, যদি ভুলে যাই তাই তোমার কাছেই রেখে দাও মা। তার কয়েকদিন পরেই আমার বুকে শেল বিদ্ধ করে বিশ্বরূপ চলে গেল। আমি ভাবলাম নিশ্চয়ই এই পুঁথির ভিতরে সে কিছু লিখে রেখে গেছে। এমনি তোর বাবা তোকে লেখাপড়া করাতে চায় না। লেখাপড়া করেই তো বিশ্বরূপের মাথাটা গোলমাল হলো, বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল। তা আমি ভাবলাম যে নিমাই মন দিয়ে লেখাপড়া করছে, সবাই নিমাইকে ভালো ছাত্র বলে, তো নিমাই পড়াশোনা করে শেষে ওই বিশ্বরূপের পদটাই নেবে। মূর্খ হইয়া ঘরে মোর রহুক নিমাই, ঘরে তো থাকবে। আমি প্রতিবাদ করতাম যে মূর্খকে কে কন্যাদান করবে। উনি উল্টো আমায় বোঝাতেন, দেখো সচি, আমি তো এত অধ্যয়ন করেছি, অথচ আমার ঘরে তো ভাত নাই। অথচ যাদের কোনো বিদ্যা নাই, পেটে কালির অক্ষর নাই, তাদের ঘরে 10-20 জন লোক পড়ে আছে, হাতি ঘোড়া পালকি। পড়াশোনা করলেই কি হয়? আচ্ছা, যদি নিমাইয়ের ভাগ্যে যা আছে তাই তো হবে। আজ আমার সেসব কথা মনে পড়ছে, তোর বাপের কথাগুলো। আমি কি করলাম জানিস? বিশ্বরূপ তোকে পড়ার জন্য একটা পুঁথি আমার হাতে দিয়েছিল। আমি সেই পুঁথিটা করলাম কি, আগুনে জ্বালিয়ে দিলাম, ভয়ে ভয়ে। তুই যদি বইটা পড়ে সন্ন্যাস নিস, পুঁথিটা পড়েছিস, তোকে এতদিন আমি বলিনি। প্রভু গম্ভীর হয়ে গেলেন। দাদাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন। দাদার কথা শুনে, বিশ্বরূপের কথা শুনে নেত্র সজল হলো। মা, তুমি এটা কি করলে? পুঁথি কখনো আগুনে পোড়াতে আছে? দাদার স্মৃতি, আজ দাদার কোনো স্মৃতি ঘরে নাই, তার একটা হস্তাক্ষর। নিশ্চয়ই তিনি আমার জন্য কিছু উপদেশ লিখে রেখে গিয়েছিলেন। আমি তোমার সেবা করি, মন দিয়ে সংসার ধর্ম করি, চঞ্চল ছিলাম আমি, এই জন্যই দাদা সবকিছু লিখে রেখে গেছে। আমি চঞ্চল, যাতে আমি মন দিয়ে সংসার করি, তোমার সেবা করি, এইসব কথাই তো দাদা ওই পুঁথির মধ্যে লিখে রেখে গিয়েছিল। তা তুমি সেই পুঁথিটা আমায় দিলে না, তুমি দাদার স্মৃতিটা নষ্ট করে ফেললে, বিশেষত আগুনে জ্বালিয়ে দিলে পুঁথিটা। যাকে ওসব কথা যা হওয়ার হয়েছে। ঠিক পরের দিনই মাঘী সংক্রান্তি দিবস। সকালে উঠেই প্রভু বলছেন, মা গো, আজকের দিনটা খুবই ভালো, মাঘ সংক্রান্তি। মাঘ মাস একই পূর্ণ মাস, তাতে আবার সংক্রান্তি। আমার ইচ্ছা আজকে বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজনের ব্যবস্থা করব। পারবে তো মা? মা বললেন, এ তো ভাগ্যের কথা, মাঘ মাসের সংক্রান্তি, আজকে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা হবে, বাড়িতে বেশ বড় সড়ো একটা ভোজ হবে। প্রিয়াজি সচিমা ব্যস্ত, অনেক লোকজন আসবে বাড়িতে। অনেকক্ষণ মায়ের সঙ্গে প্রাণ খুলে কথা বললেন, প্রিয়াজির সঙ্গেও হাস পরিহাস হলো। কিন্তু কে বলবে যে প্রভুর অন্তরে সন্ন্যাসীর কামনা জেগেছে, আর উনি দিনটাকে বেছে নিয়েছেন। অপরাহ্নকালে বেশ সেজে গুজে, একেবারে ধুতি পাঞ্জাবি পরে, সর্বাঙ্গে আতর চন্দন মেখে, ফুলের মালা গলায় দিয়ে নদিয়া ভ্রমণে বেরোলেন। সেই আগের মতো বিশ্বম্বর, পল্লীতে পল্লীতে ঘুরছেন, যাকে দেখছেন হাত ধরে সম্ভাষণ করছেন। ভক্তবৃন্দের গৃহে গৃহে গেলেন, কিন্তু কে জানে প্রভুকে এই বেশে আজই শেষ দেখা। এরপরে আর কেউ এই বেশে প্রভুকে দেখতে পাবে না। ধবল পাটির জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চলতে গিয়ে বাঘমল বাজিছে চরণে। নদিয়াবাসী যে শচীনন্দনকে এইভাবে চিরদিন দেখেন, তারা এরপরে আর দেখতে পাবেন না। এটা কি তারা জানেন? ভক্তবৃন্দ
কে সাদর সম্ভাষণ জানিয়ে প্রভু গঙ্গার তীরে এলেন সন্ধ্যাবেলা। চিরপরিচিত গঙ্গা, গঙ্গার ঘাটে বসেছেন। 24 বৎসর যে গঙ্গার তীরে নীরে জলে স্থলে প্রভুর অশেষ লীলা সমলঙ্কৃত। গৌর গরবিনী গঙ্গা, গৌর চরণ ধুলি ধূসরাঙ্গী গৌরাঙ্গিনী গঙ্গা, গৌর প্রেম দায়িনী, গৌর প্রেম বাহিনী। একে একে পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে। এই গঙ্গার তীরেই জন্মেছি, বড় হয়েছি, কত খেলেছি এই গঙ্গার জলে জলে, কত সাঁতার কেটেছি। এই চিরপরিচিত আমার জন্মভূমি নবদ্বীপ। জন্মভূমির মায়া কাটানো সহজ নয়। জন্মভূমিকে কিছুতেই বলা যায় না। হাত ছাড়ি দিয়ে জন্মভূমি সদাই ডাকে। চিরপরিচিত সুরধ্বনি তট, শিশুকাল থেকে গঙ্গার তটে তটে অজস্র দৌরাত্ম। শান্তিতে কেউ গঙ্গা স্নান করতে পারে না। আজ সব কথা মনে আসছে। জননী এবং জাহ্নবীকে ছাড়তে হবে, জন্মভূমির প্রতি মোহ ত্যাগ করতে হবে। তরুণী ভার্যার গলায় ফাঁসি দিতে হবে, ভক্তবৃন্দকে প্রাণে বধ করতে হবে। সেই স্থানে প্রভু বসেছেন, যে স্থানে বসে প্রায়ই গঙ্গার তটে শাস্ত্র চর্চা করতেন বিদ্যার্থীগণকে নিয়ে, যে ঘাটে বসে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি ভট্টকে পরাজিত করেছিলেন। সন্ধ্যা সমাগত, আকাশে রূপালী চন্দ্রের উদয়, জ্যোৎস্নার স্বচ্ছ আলোকে গঙ্গার ধবল তরঙ্গ চন্দ্রালোকে ঝিকমিক করছে। বিয়োগকুল তারা নিজ নিজ নীরে প্রবেশ করে চুপ হয়ে গিয়েছে। পশ্চিম দিক লালিম হয়ে আছে, সজল হয়েছে নেত্রকোণ প্রভু। কি করে উনি গঙ্গাকে ছেড়ে, নবদ্বীপকে ছেড়ে, জননীকে ছেড়ে, ভক্তবৃন্দকে ছেড়ে, জন্মভূমিকে ছেড়ে চিরকালের তরে তিনি বিদেশী হবেন, বিদেশবাসী হবেন। ঈশান ধীরে ধীরে নিজের মনের ভাবকে গোপন করে অন্ধকার হয়ে এলো গঙ্গা ঘাট। দূরে ওই যে মন্দিরে ঘণ্টা, ঝাঁঝির ধ্বনি, শঙ্কর ধ্বনি শোনা যায়। প্রভু নীরবে চোখের জল মুছে গৃহে এলেন। ঈশান এসে চরণ দগ্ধ করে দিল। প্রভু এসে বসেছেন নারায়ণ মন্দিরের অঙ্গনে। শ্রীধর একখানা লাউ নিয়ে এলো। প্রভু, আমি তো দরিদ্র, আমার কিছু দেওয়ার ক্ষমতা নেই। এই লাউটা আমার ঘরের চালে হয়েছে, যত্ন করে রক্ষা করেছি। কোথায় পেলে? প্রভু জিজ্ঞাসে তাহায়। লাউ ভেট দেখি হাসি বৈকুণ্ঠের রায়। আমি সেবার কি জানি? প্রভু বললেন, যাও মাকে দাও, ভিতরে যাও গিয়ে। মা, মা। শচী ঠাকুরানী বেরিয়ে এলেন। নিমাই, কি আহ্নিক করছো? গায়ত্রী জপ করছো? মা, এই লাউ আজকে রাত্রেই রান্না করতে হবে। বাছা, তাই হবে। হেনই সময়ে আর কোন ভাগ্যবান দুগ্ধ ভেট আনিয়া দিলেন বিদ্যমান। এক নদিয়াবাসী মরমী ভক্ত খানিকটা কব্য দুগ্ধ নিয়ে এলেন, গাইয়ের দুধ। ভালোই হলো মা, দুগ্ধ তুমি বানাও, দুধ লাউ বানাও। আচ্ছা, বেশ, তাই হবে। সন্ধ্যাকালে প্রভু গৃহে থাকেন। সব নগরবাসীগণ এলেন মালা চন্দন নিয়ে। প্রতিদিনই আসেন, আজও এসেছে। প্রভুর কণ্ঠে সুগন্ধি মালা পরিয়ে দিলেন, ললাটে বক্ষে চন্দন লেপন করে দিলেন। তারা তো জানেন না যে আজই শেষ দর্শন নদিয়ায় এইভাবে।
আর কোনদিন এইভাবে এই বেশে প্রভুকে নদিয়ায় প্রকট লীলায় দেখা যাবে না। নিত্য লীলায় তো চিরই লীলা নিত্য। আপন গলার মালা সবাকারে দিয়া আজ্ঞা করেন প্রভু কৃষ্ণ গাও গিয়া। নদিয়াবাসীর প্রভু প্রতি প্রভুর এই শেষ উপদেশ। নিজের গলার মালা পরিয়ে দিয়ে গাঢ় আলিঙ্গন করে আশীর্বাদ করলেন, তোমরা ঘরে গিয়ে নিশ্চিন্তে কৃষ্ণ নাম নাও, কৃষ্ণ সেবা করো, কৃষ্ণের কথা বলো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনু কেহ কিছু না ভাবিও আন। যদি আমার প্রতি স্নেহ থাকে সবার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিবে আর। কি অদ্ভুত উপদেশ, কত পরিষ্কার কথা। যদি তোমরা আমায় স্নেহ করো, ভালোবাসো, তাহলে নিরন্তর কৃষ্ণ বলো, কৃষ্ণের চিন্তা করো, কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সেবা করো, কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হও, এতেই আমার সুখ। একে একে আলিঙ্গন করে বিদায় দিচ্ছে। সচী মা বললেন, ঈশেন নিমাইকে বল ভোজন প্রস্তুত। প্রভু ভিতর বাটিতে গেলেন, সান্ধ্য ভোজনে বসেছেন প্রভু, বেশ তৃপ্তির সঙ্গে ভোজন করলেন। সুন্দর সুখময় শয্যা প্রস্তুত। প্রিয়াজি আগের থেকেই সুন্দর শয্যা সাজিয়ে রেখেছেন। প্রভু কিঞ্চিৎ কাল অঙ্গনে পদচারণা করলেন। জ্যোৎস্না ধোয়া নিশীথিনী, গঙ্গার হাওয়া বইছে, নির্মল আকাশ তারকারাজি খচিত। প্রিয়াজি শাশুড়ি মাতার সঙ্গে ভোজন করলেন। রোজের মতো আজও সুগন্ধি চন্দন তাম্বুল ভাজন সুগন্ধি পুষ্পের মালা নিয়ে শয়ন কক্ষে প্রবেশ করলেন। সচিও গেলেন নিজের শয়ন মন্দিরে। শয়ন মন্দিরে প্রভু শয়ন করিলা, তাম্বুল স্তবক করে বিষ্ণুপ্রিয়া আইলা। হাসিয়া সম্ভাষা প্রভু, সম্ভাষে প্রভু আইস আইস বলে, পরম প্রীতি করি প্রভু বসাইলা কোলে। সাধারণত প্রভু এইরকম ব্যবহার করেন না, একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু আজ উনি প্রিয়াজিকে যেন অপেক্ষা করছিলেন কখন বিষ্ণুপ্রিয়া আসবে। প্রিয়াজি লজ্জিতা হলেন, প্রণাম করলেন, পতিব্রতা তো, প্রভু কোলে নিলেন। প্রিয়াজি লজ্জায় জড়সড় হয়ে গেছে। মাত্র প্রভুর বয়স 24, এই তো চৈত্র মাসে 25-এ পড়বেন। এখন তো ফাল্গুন মাস আসতে চলেছে, এই মাঘ মাস শেষ হয়ে আসছে, যেই চৈত্র মাস আসবে প্রভুর বয়স 25-এ পড়বেন প্রভু। আর প্রিয়াজির বয়স কত? মাত্র 14। 14 বর্ষীয়া বালিকা প্রভু আদর করে কোলে বসিয়েছেন। প্রিয়ে, আজ আমার ইচ্ছা কি জানো? আমরা পরস্পর পরস্পরকে সাজাবো। বলো কি? হ্যাঁ, আগে তুমি আমাকে সাজাও, তারপরে আমি তোমায় সাজাবো বললেন প্রভু। প্রিয়াজি হাসছেন, পুরুষ মানুষে কি স্ত্রীলোককে সাজাতে পারে? মহাপ্রভু বললেন, সে দেখা যাবে, পারি কি পারি না, আগে তুমি আমায় সাজাও। বিষ্ণুপ্রিয়া প্রভুর অঙ্গে চন্দন লেপিল, অগুরু কস্তুরী গন্ধে তিলক বানাইল, দিব্য মালতীর মালা দিলা গোড়া অঙ্গে, শ্রীমুখে তাম্বুল তুলি দিলা নানা রঙ্গে। কোনদিন তো এইভাবে উনি চেয়ে নেন না, কখনো তো বলেন না আমাকে সাজাও। সেব্য যদি এইভাবে সেবা চান তাহলে কত আনন্দ হয়। আর এখানে তো মধুর রসের সেবা। প্রিয়াজি প্রাণনাথের কেশকলাপ সাজিয়ে দিয়ে সুন্দর জাতি জুতি মল্লিকা মালতীর কুসুমে মালায়, মালতীর মালায় কেশ সাজালেন। ললাটে তিলক রচনা করে বক্ষে বাহুমূলে ঘন চন্দন অনুলেপন দিলেন। মাল্য অর্পণ করলেন কণ্ঠে, মুখারবিন্দে দিলেন তাম্বুল।
আর অঞ্চল দিয়ে প্রভুর চরণারবিন্দ মুছিয়ে মস্তকে নিলেন। আনন্দে আত্মহারা পতিব্রতা শিরোমণি বিষ্ণুপ্রিয়া, এইবার আমি তোমায় সাজাবো। বাহ, চমৎকার সাজিয়েছ। প্রভু হাসছেন। প্রিয়াজি লজ্জায় জড়সড় হয়ে শয্যার এক কোণে চলে গেছে। না না না, দোহাই তোমার, আমাকে সাজাতে হবে না। প্রভু বলছেন, আজকে আমি মনোমত তোমাকে সাজাবই। আকর্ষণ করে কাছে বসিয়েছেন। দেখি ওই দিকে ফিরে বসো, এইদিকে পিছন করো। প্রিয়াজির হস্তে দর্পণ, প্রদীপ জ্বলছে ঘরে। প্রতিদিন বিকেল বেলা প্রিয়াজির বান্ধবীকে সংস্কার করে দিয়ে যান, আজও দিয়েছেন। কিন্তু প্রভুর ইচ্ছা আজ উনি নিজে সংস্কার করবেন কেশ। তবে সে মহাপ্রভু রসিক শিরোমণি বিষ্ণুপ্রিয়া অঙ্গে বেশ করেন আপনি। কেমন কেশকলা! প্রিয়াজির যেন কন্দর্পের চামরের মতো নিতম্ব পর্যন্ত বিস্তৃত সেই বিশাল কেশকলাপকে প্রভু চিরুনি দিয়ে সংস্কার করলেন। এইবার বেণী রচনা করলেন, মালতীর মালায় বন্ধন করে দিলেন। কেশকলাপ নিবিড় মেঘমালার মতো, বিদ্যুতের মতো অঙ্গ। মেঘকে যেন চন্দ্রকলা দিয়ে আবৃত করা হয়েছে। মালতীর মালা জড়িয়ে আর খোপা করেছেন। সুন্দর ললাটে দিল সিন্দুরের বিন্দু। দিবাকর কোলে যেন রহিয়াছে ইন্দু। এমন আদর করে সিঁদুর পরানো। যেদিন বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হয় সনাতন রাজপণ্ডিতের গৃহে, সিন্দুরের চারিদিকে আবার বিন্দু বিন্দু চন্দন দিলেন। মাঝখানে লাল, চারিদিকে সাদা। কেমন লাগছে! ইন্দু বলতে চন্দ্র। প্রিয়াজিকে সাজালেন। অঙ্গে অঙ্গে অলঙ্কার পরাচ্ছেন। নানা অলঙ্কারে অঙ্গ ভূষিল তাহার। তাম্বুল হাসির সঙ্গে বিহার অপার। প্রিয়াজি মৃগ নয়না, মীনাক্ষী নয়নে অঞ্জন পরিয়ে দিলেন প্রভু। আচ্ছা, দরিদ্র জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র তো কোনো ধনী ব্যক্তি না, মহাপ্রভু কোনো ধনী ব্যক্তি না। তো এত অলঙ্কার, সাজসজ্জা, ওই যে বেসরটা হারিয়ে গিয়েছিল, একটা বেসরও পরিয়ে দিলেন। বললেন, যখন সনাতন রাজপণ্ডিত বিষ্ণুপ্রিয়াকে প্রভুর হাতে দেন তখন অনেক রত্ন অলঙ্কার দান করেছিলেন। জগন্নাথ মিশ্র ধনী না, প্রভুও ধনী না, কিন্তু সনাতন মিশ্র তো ধনী। প্রিয়াজির বদনে তাম্বুল দিয়ে দর্পণটা ধরলেন। দেখো তো কেমন সাজিয়েছি। প্রিয়াজি আনন্দে ডগমগ, সাত্বিক বিকার প্রাপ্ত আনন্দ সায়রে ভাসছে। আমি এতদিন জানতাম যে পুরুষ মানুষ পুরুষেরই কার্য করতে জানে, কিন্তু দেখছি যে তুমি তো স্ত্রীলোকের কাজও খুব ভালো জানো। তাহলে তো এতদিন আমি সখী কাঞ্চনা অমিতাকে কষ্ট দিতাম না, তোমাকেই বলতাম আমার কেশটা সুসজ্জিত করে দাও, রোজ তুমি আমার বেনিটা বেঁধে দিও। তো প্রিয়াজি বললেন, প্রিয়াজির সঙ্গে কথা হচ্ছে, হাস পরিহাস দেখতে দেখতে গৌরাঙ্গের সেই কঠিন সুশীতল বিশ্ব বিমোহন অঙ্গের স্পর্শে মাত্র 14 বছরের নাবালিকা বিষ্ণুপ্রিয়া আনন্দ সাগরে ডুবে গিয়ে কাল নিদ্রায় নিদ্রিত হয়ে পড়লেন। যোগ নিদ্রা এসে প্রিয়াজিকে এমন ভাবে আচ্ছন্ন করলো, এতটা নিশ্চিন্তে উনি কোনোদিন ঘুমান না। ভয় থাকে অন্তরে, কিন্তু আজ গভীর ঘুম। গৌর সুন্দর প্রিয়াজির কণ্ঠ আলিঙ্গন করে আছেন। প্রিয়াজির একটি চরণ গৌর ভগবানের অঙ্গের উপরে। তিনি কি জানেন সরলা অবলা যে মুহূর্তের ভিতরে সেই রাত্রি যেন কোথা দিয়ে কেটে গেল। ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত, সহসা প্রভুর নিদ্রাভঙ্গ হয়েছে। ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলেন। প্রিয়াজির বাম বাহুটি গৌর ভগবানের কণ্ঠে ছিল, বাম চরণটি ছিল গৌর ভগবানের চরণের উপর।
আস্তে আস্তে প্রভু শ্রী অঙ্গটি সরিয়ে নিচ্ছেন, প্রিয়াজি যেন জেগে না যান। হস্তের কাছে বালিশটা ঠেলে দিলেন, যাতে প্রিয়াজি বোঝেন যে প্রাণনাথের কণ্ঠেই তার হস্ত নষ্ট। মস্তকের বালিশ আর নিজের অঙ্গটি প্রিয়াজির চরণের থেকে সরিয়ে নিয়ে কোনো মতে বালিশগুলি ধীরে ধীরে পাশ বালিশ বুঝে দিলেন। উঠেই শয্যাতে বসেছেন প্রভু। মর্দিত পুষ্পমালা খুলে রাখলেন, বলয় খুললেন, চরণের নূপুর খুলে সব অলঙ্কার গুলো বিছনায় রাখছেন। আভূষণগুলি অঘরে ঘুমাচ্ছেন প্রিয়াজি। প্রাণনাথের বুকে আছি নিশ্চিন্ত। প্রদীপ হাতে নিয়ে প্রিয়াজির ঘুমন্ত হাসি মাখা মুখখানার দিকে তাকিয়ে আছেন গৌর সুন্দর। কে জানে ইনি কি বিশ্বাস করতে পারছেন যে প্রিয়তমাকে এই তার শেষ দেখা, এই শেষ দেখা প্রিয়তমার মুখখানা। এইভাবে আর নয়ন ভরে কোনোদিন দেখতে পাবেন না। ঘুম ভাঙেনি তো? মনকে বলছেন গৌর ভগবান, ঘুম ভাঙিও না, যা করবে নীরবে নিঃশব্দে সারা জীবনের শেষ স্মৃতি। ওগো তার ভাঙাইও না ঘুম, প্রাণ ভরে দেখি, বুকে করে রাখি, ঘুমন্ত মাধুরী মাখা বদন নিঝুম। ওগো তার ভাঙাইও না ঘুম। ব্যাস, এই শেষ দেখা। কেন? মা জাহ্নবা দেবী তিনিও তো রাধা দাসের রসে বিভোর। ঠাকুরানী সীতা ঠাকুরানী তিনিও রাধা দাস্য রসে বিভোর। প্রিয়াজিও রাধা কিঙ্করী ভাবে আত্মহারা হয়েছেন। মহাপ্রভু তাকেও রাধারানীর দাস্য ভাব দিয়েছেন। এটাই তো মহাপ্রভুর শিক্ষা। কিন্তু তথাপি প্রিয়াজিকে এই শেষ স্মৃতিটুকু নিয়ে যাতে উনি দীর্ঘ সময় কাটান, এই জন্য প্রভু এইভাবে বিলাসী প্রিয়াজিকে আদর করলেন। দেখুন কিরকম মধুরাতি মধুর মহাপ্রভুর সন্ন্যাস লীলা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা